নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে স্বাগত জানাই সবাইকে। আজকে আমরা জানবো মুক্ত পাথর চেনার উপায়, প্রকারভেদ এবং তার দাম কত। এবং এর আগের যে ভিডিওটা মানে পার্ট 1 যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি অলরেডি বলে দিয়েছি মুক্ত পাথরের উপকারিতা কি, মুক্ত পাথর কিভাবে ধারণের নিয়ম কি, এই জিনিসগুলো ওই ভিডিওতে বলা আছে। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছেন পার্ট 2টা, আমি সকলকে অনুরোধ করব পার্ট 1টা একবার দেখে নিতে। মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি 9831702504। আরেকবার বলে দিচ্ছি 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, মুক্ত পাথর এর প্রকারভেদগুলো কি, মানে মুক্ত পাথর কত রকমের, কি ব্যাপার আছে সেটা জানবো, আর চেনার উপায় কি জানবো, আর এর কি ধরনের কি দাম হতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া নিয়ে নেব। তো মুক্ত পাথরের প্রকারভেদ বলতে গেলে প্রথমেই যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে মুক্ত পাথরের যে রং। অধিকাংশ মুক্তর ক্ষেত্রেই রং দেখবেন হয় সাদা, না হলে হলুদ বা গোল্ডেন কালারের যে মুক্তটা হয়, এইটা একটা প্যাটার্ন। আর আরেকটা প্যাটার্ন হচ্ছে ব্ল্যাক কালারের মুক্ত। ঠিক আছে, তো তিনটে রঙের ভিত্তিতে যদি আপনি ভাগটা করেন তাহলে তিনটে রঙের ক্ষেত্রে দেখতে পাবেন। একটা হচ্ছে সাদা রঙের মুক্ত দেখতে পাবেন, একটা হচ্ছে গোল্ডেন বা ইয়েলো কালারের মুক্ত দেখতে পাবেন, আর আরেকটা দেখতে পাবেন ব্ল্যাক কালারের মুক্ত। অধিকাংশ ক্ষেত্রে এগুলোই কিন্তু ধারণের জন্য ব্যবহার করা হয়। আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটাই যাচ্ছি, ঠিক আছে, কারণ মুক্ত তো আরো ইউজ আছে। হ্যাঁ, মুক্ত দিয়ে গলার হার হয়, সেগুলো আলাদা। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা আলাদা, দুটোকে গোলাবেন না, দুটোকে এক করবেন না, ঠিক আছে। তার কারণ অ্যাস্ট্রোলজিক্যালি যে মুক্তগুলো আমরা ব্যবহার করি, মনে রাখবেন সেই মুক্ত কিন্তু আমাদের বডিতে ক্ষয়, মানে আপনি একটা মুক্ত ধারণ করেছেন, সেই মুক্ত কিন্তু 1 বছর, 1.5 বছর কি 2 বছরের মাথায়, এবার আপনার বডিতে কত তাড়াতাড়ি ক্ষয়বে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু মুক্ত যদি অরিজিনাল হয়, আসল হয়, সে মুক্ত কিন্তু ঢল ঢল করবে, আংটির ভেতরে না হালকা হালকা খুলে আসবে, দেখবেন সাইড দিয়ে ঢল। আবার আপনাকে মানে স্বর্ণকারের কাছে গিয়ে ওই আংটিটাকে কিন্তু ঠুকিয়ে নিতে হবে যাতে মুক্তটা টাইট হয়ে বসে, নাহলে মুক্ত খুলে পড়ে যাবে। অনেকের কেস হয়েছে এরকম, দেখবেন মুক্ত আর পলা বিশেষ করে খুলে পড়ে যায়। দেখবেন আপনাদের পরিচিত অনেকের মধ্যেই থাকবে মুক্ত পলা খুলে পড়ে গেছে, ডল 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 করছিল, কখন খুলে পড়ে গেছে জানি না, অথচ দাম দিয়ে মুক্ত কিনেছে। তো এই ব্যাপারটাই একটু সতর্ক থাকবেন, ঠিক আছে, কারণ মুক্ত কিন্তু বডিতে ক্ষয়, পলাও কিন্তু বডিতে ক্ষয়। যাই হোক, এবারে বলি, অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, আমি দেখেছি আমার কাছে এই ধরনের প্রশ্নগুলো এসেছে। তাহলে আমরা সাদা মুক্ত, গোল্ডেন কালারের বা ইয়েলো কালারের মুক্ত, ব্ল্যাক কালারের মুক্ত সবই কি মুক্ত হিসেবে একই ছকে ধারণ করতে পারি? উত্তরটা হলো না, পারি না। ভালো করে জেনে রাখুন, পারি না। অনেকেই মনে করেছেন গুগল সার্চ করলে, গুগলে এন্টার দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে উত্তরটা আসে হয়তো সেটা অনেক ক্ষেত্রে সঠিক, আমি কিন্তু তার সাথে আমার মতটা ডিফার করছি, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত মত, আমার চ্যানেলে আমি আমার মতটা প্রকাশ করছি, ওইটার সাথে আমার মত কিন্তু এক নয়। জেনে রাখুন, যাদের ছকে ধরুন চন্দ্রের বেসিক প্রতিকারটা প্রয়োজন, চন্দ্রের বেসিক যে প্রতিকার সেটা যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা সাদা মুক্ত দেখতে পারেন, ঠিক আছে, সাদা মুক্ত। এবারে হলুদ বা ইয়েলো কালারের যে মুক্তটা, সেটাও কিন্তু চন্দ্রের বেসিক প্রতিকারের জন্য অবশ্যই যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু যখনই আপনারা ওই ব্ল্যাক কালারের মুক্ত বা কালো রঙের মুক্ততে যাচ্ছেন না, এই কালো রঙের মুক্ততে যখনই যাচ্ছেন, তখন এটা দেখতে হবে চন্দ্র আর কেতুর প্রতিকারের প্রয়োজন কিনা, মাথায় রাখবেন। চন্দ্র আর কেতুর যদি প্রতিকারের প্রয়োজন পড়ে, হ্যাঁ, বা চন্দ্র আর শনির প্রতিকারের প্রয়োজন পড়ে, ভালো করে জেনে রাখুন, চন্দ্র কেতু অথবা চন্দ্র শনির প্রতিকারের যদি কোনো প্রয়োজন পড়ে, তখনই কিন্তু ওই ব্ল্যাক কালারের মুক্তর দিকে আপনারা দেখবেন, এটা মাথায় রাখবেন। এটা ছাড়া শুধু চন্দ্র হলে আপনারা হলুদ, ইয়েলো বা সাদা যে কোনোতেই যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি চন্দ্র কেতু বা চন্দ্র শনি হয়, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র ব্ল্যাক কালারের মুক্ত যদি চান, তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবারে বলি, এটা গেল কালারের ভিত্তিতে বলে দিলাম, ঠিক আছে, রঙের ভিত্তিতে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে সোর্স কোত্থেকে পাই। দেখুন, মেনলি মুক্তর যে ভাগগুলো আমাদের এখানে থাকে, কি কি থাকে, একটা দেখবেন ভাগ, এটা কিন্তু একটু কম দামি থেকে বেশি দামিতে পাওয়া যায়, ইন্ডিয়ান মুক্ত, ঠিক আছে, একটু কম হয়। এছাড়া যেটা সব থেকে বেশি ওই চলে হচ্ছে সাউথ সি মুক্ত বলে, যেটাকে
মার্কেটে পাওয়া যায় সাউথ সি মুক্তো। এই সাউথ সি মুক্তোটাও কিন্তু এটাও কম দামি থেকে মোটামুটি একটা দাম অবধি পাওয়া যায়। তবে বেশি দাম কোনগুলো? বেশি দাম হচ্ছে বার্মা মুক্ত যেগুলো। আমি এখন ওল্ড বার্মা, নিউ বার্মা বা কেসি বার্মা একটা ব্যাপার ভাগগুলো থাকে, এটা বলে না আমি আপনাদেরকে কনফিউজ করতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, বা আপনাদের মনের মধ্যে আরো মানে দুবিধা এসে গেল, তাটা আমি চাই না। আমি যেটা বলছি সেটা হলো যে এই যে সাউথ সির কথা বলছি, সাউথ সি গুলো জেনারেলি একটু মানে কম দাম থেকে বেশি দামই পাওয়া যায়, তবে খুব বেশি দাম নয় সাউথ সি গুলো, ঠিক আছে? কিন্তু যেগুলো হচ্ছে বার্মা গুলো, ওল্ড বার্মা, বার্মা মুক্ত যেগুলো, ঠিক আছে, সেই বার্মা গুলো বা কেসি বার্মা যাই আসুক, এইগুলোর কিন্তু দাম, কিন্তু বার্মা মুক্ত গুলোর দাম কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে, কারণ এর কোয়ালিটি ভালো হয়। এবারে মুক্তকে একটা কথা বলে দিই, মুক্ত কিন্তু মানে মুক্ত কিন্তু পাথর নয়, ঠিক আছে? মুক্ত কিন্তু পাথর নয়, ঠিক আছে? মুক্ত কি? মুক্ত চাষ হয়। মুক্ত মেইনলি হচ্ছে বেসিক্যালি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মুক্ত বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? আর একটু জল থাকে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল জিনিস থাকে, সেগুলো খুব কম পরিমাণে থাকে। বেসিক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে কেমিক্যাল কম্পোজিশনটা যদি মুক্ত দেখেন সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাই জন্যই মুক্ত ক্ষয়, ঠিক আছে? আমাদের হাড় ক্ষয় না, দাঁতের হাড় ক্ষয় না, ওরকম মুক্ত ক্ষয় কিন্তু, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মুক্তর বেসিক কেমিক্যাল কম্পোজিশন। মুক্ত যখনই নেবেন অবশ্যই কোথাও না কোথাও ল্যাব টেস্ট করে নেবেন, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এবারে বার্মা মুক্তর ক্ষেত্রে দাম বেশি। এছাড়া আরেকটা মুক্ত যেটা সব থেকে বেশি দামে বিক্রি হয় সেটা কি? বজরা মুক্ত। মানে অনেকের মাথায় একটা কনসেপ্ট আছে যে আমি বজরা মুক্ত যদি পড়ি তাহলে একটা বিশাল কিছু তীর মেরে নিলাম বা এরকম কোনো ব্যাপার, তা কিন্তু নয়। বার্মা মুক্ত কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ইউজ করার জন্য যথেষ্ট ভালো। সাউথ সি মুক্ত কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ইউজ করার জন্য যথেষ্ট ভালো। বার্মা মুক্ত, সাউথ সি মুক্ত দুটোই ভালো, এটা ভাবার কোনো জায়গা নেই। যে এবার দেখুন, দামটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? দামটা মানে দামের রেঞ্জটা মানে আপনাদেরকে বলতে গেলে এটা বলতে হয় যে মুক্ত মোটামুটি স্টার্টিং হয়তো 60 টাকা থেকে রতি, 60 রুপিস, ঠিক আছে? 60 টাকা থেকে রতি। এখন যে সময় ভিডিওটা করছি হয়তো 60 টাকা থেকে রতি স্টার্টিং। আর একেবারে রতি আছে 40,000 টাকা, 50,000 টাকা রতি আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে দামের রেঞ্জ, 60 টাকা থেকে 40,000, 50 টাকা। মানে একটা মুক্ত যদি কেনেন 2-3 রতির ওপরে হলেই সেই মুক্তটা হয়ে, এমনি মুক্ত আমরা বেশি পড়ি, মোটামুটি বেশি রতিতে পড়ি। এবার মুক্ত যদি 2-3 রতির ওপরেও 1 লাখ টাকার ওপর দাম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন বর্তমান ভ্যালুতে। তো এই হচ্ছে দামের রেঞ্জ, ঠিক আছে? তো এবারে সাউথ সি পড়বেন না বার্মা পড়বেন না বাসরা পড়বেন, মানে কোন সোর্সের মুক্ত পড়বেন, এটা যার যার আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে, তাই তো? আর্থিক সামর্থ্য, কত রতি যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন তিনি কত রতি পড়তে বলেছেন তার উপরে নির্ভর করে। তাহলে সোর্স যদি নিরিখে দেখি তাহলে ওই সাউথ সি একটা, আর তারপরে হচ্ছে আপনার বার্মা মুক্ত গুলো আসছে, এবং তারপরে হচ্ছে বসরা মুক্ত গুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মুক্তের সোর্স নিরিখে প্রকারভেদ হয়ে গেল। এবারে চিনবেন কি করে? যদি ঢুকি তাহলে চিনবেন কি করে? প্রথম কথা হচ্ছে মুক্তর একটা, মানে এগুলো আমি হোম অ্যাডভান্টেজ যেগুলো বাড়িতে বুঝতে পারবেন সেগুলো বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মুক্ত যেগুলো অরিজিনাল মুক্ত, না মানে অরিজিনাল একদম, সেই মুক্তগুলোর শেপ গোল হলেও, মানে অ্যাবসলিউট গোল কিন্তু হবে না। মেশিন মেড যে মুক্তগুলো সেগুলো কিন্তু অ্যাবসলিউট গোল হবে, বুঝতে পেরেছেন কথাটা? কিন্তু যেগুলো মানে ন্যাচারাল মুক্ত, সেই মুক্ত কিন্তু অ্যাবসলিউট গোল হয় না। হ্যাঁ, তার কিন্তু শেপ বিভিন্ন রকম, এবড়ো খেবড়ো হয় একটু, ঠিক আছে? এবড়ো খেবড়ো এদিক ওদিক হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, একটা টুথপেস্ট বলে একটা জিনিস হয়, মানে দাঁতে ঘষলে দেখবেন বালির মতো একটু কচকচি টাইপের আছে মুক্ততে, একটু রাফ সারফেস, রাফ অর্থাৎ একটু হালকা, মানে বালি হলে যেরকম একটু ডিস্টারবেন্স হয় না, ঠিক সেই রকম রাফ সারফেস। বা ধরুন মুক্তর মধ্যে হাত বোলালে দেখতে পাবেন মুক্তটায় মানে একটু খসখসে লাগছে, খসখসে, সামান্য খসখসে, ওগুলো হচ্ছে অরিজিনাল মুক্ত, ঠিক আছে? একদম যেটা প্লেন সারফেস জানবেন সেগুলো কিন্তু মানে একেবারে যদি প্লেন হয়, দেখুন অরিজিনাল মুক্ত প্লেন হয় না যে বলছি না, অরিজিনাল মুক্তও কিন্তু প্লেন হয়। সবসময় যে খসখসে পাবেন তা কিন্তু না, অধিকাংশ ক্ষেত্রে খসখসে থাকে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিচ্ছি, অরিজিনাল মুক্ত কিন্তু ঠান্ডা হয়, মানে টাচ করলেই বুঝতে পারবেন বা গালে লাগালে ঠেকালে বুঝতে পারবেন ঠান্ডা হয়,
টেম্পারেচার যেটা অনেক কম হয়, ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু, যেমন আমাদের স্ফটিকের মালা অত ঠান্ডা লাগবে না, কিন্তু তুলনামূলকভাবে একটু ঠান্ডা লাগবে অরিজিনাল মুক্ত। হাতে নিলে বা গালে লাগালে, এটা যাদের অভ্যেস আছে তারা বুঝতে পারবেন চট করে। এছাড়াও বলে দিচ্ছি, লাইটের তলায় যদি মুক্ত ধরা হয় না, মুক্তর ভেতর একটা আলোর আভা বেরোয়। অরিজিনাল যে মুক্ত হবে না, লাইটের তলায় ধরলে মুক্ত কিন্তু ট্রান্সপারেন্ট হয়, মানে মুক্তর এপার ওপার হাওয়া কিন্তু আলো কিন্তু বেরোবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু মুক্ত যদি লাইটের তলায় ধরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুক্ত বেরোয়, ঠিক আছে? লাইট একটা আভা কিন্তু মুক্ত থেকে বেরোয়, সেক্ষেত্রে বোঝা যায় যে মুক্তটা হচ্ছে অরিজিনাল মুক্ত। তো মুক্ত চেনার এতগুলো, মানে একদম ঘরে বসে মুক্ত চেনার এতগুলো উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই উপায়গুলো দেখলে মুক্তটা এমনি আপনারা চিনতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? আর সব থেকে বেস্ট, আমি প্রত্যেককেই এটা বলবো, যেখান থেকেই মুক্ত নেন না কেন আপনারা অবশ্যই ল্যাব টেস্ট করিয়ে নিন। আশা করছি সেরকম কোনো অসুবিধা হবে না। যারা জেনুইন গ্রহরত্ন ব্যবসায়ী তারা আপনাকে ল্যাব টেস্ট করা ছাড়া মুক্ত দেবেও না, তারা আপনার ল্যাব টেস্ট করেই তবেই আপনাকে মুক্ত দেবে। কাজে সেরকম কোনো অসুবিধে থাকে না, ইউজুয়ালি থাকে না। এবার দেখুন, রতি দাম এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? যার যে রকমের আর্থিক সামর্থ্য সে সেরকম আর্থিক সামর্থ্য অনুযায়ী মুক্ত কিনবে। কারণ মনে রাখবেন, এটা তো আমরা সাজগোজের জন্য বা দেখানোর জন্য কিনছি না, অ্যাকচুয়ালি এটা আমরা কিনেছি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টের জন্য, যে মুক্তটা পড়বো, মুক্তটা পড়লে আমার চন্দ্রের প্রতিকারটা হবে, এবং চন্দ্রের প্রতিকারটা হলে আমরা যে যে ভালো জিনিসগুলো আমাদের শরীরে চাইছি সেই ভালো জিনিসগুলো পাবো। তো আজকে এই ভিডিওতে মোটামুটি একটা মুক্তর দামের আইডিয়া দিয়ে দিলাম, রঙের আইডিয়া দিয়ে দিলাম, সোর্সের ভিত্তিতে কিভাবে মুক্তর ভাগগুলো হচ্ছে, মানে যেখান থেকে মুক্তগুলো আসে তার ভিত্তিতে ভাগগুলো হচ্ছে তার একটা আইডিয়া দিয়ে দিলাম, আর মুক্ত চিনবেন কি করে তার একটা আইডিয়া দিয়ে দিলাম। যদি এই ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন। আর আমার সাথে যদি আপনাদের কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রকম গ্রহরত্ন, ডিস্টেন্স সিলিং বা ধরুন হরোস্কোপ ম্যাচিং, যে কোনো কেসেই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9831702504। এবং শেষ করার আগে প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওর একটা পার্ট 1 আছে, যেখানে আমি মুক্ত কি উপকারিতা, ধারণের কি নিয়ম, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি ছোট ছোট করে। তো ওই ভিডিওটাও একটু ছোট থেকে বড় সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখে নিতে। যারা এই ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই ওই ভিডিওটা আমি মনে করি একবার দেখার দরকার আছে। আপনাদের আশীর্বাদে ধীরে ধীরে আমার এই চ্যানেলটি বেড়ে উঠছে, তার জন্য আমার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, নমস্কার।